আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের মাঝে একটা নতুন রেসিপি শেয়ার করতে আসলাম। চারপাশে যখন কেক দিয়ে ভরপুর, সো এই টাইমে আমার মনে হলো আলাদা এক রকমের রেসিপি নিয়ে আসি, বা এটার নামও আমি জানি না বা আগে কোথাও দেখিও নাই। একদম আমি নিজ থেকে পরিকল্পনা করে আজকে এটা সম্পূর্ণটা রান্না করতেছি। তো এর জন্য আমাদের লাগবে 1 কাপ দুধ নিয়েছি, কুসুম গরম, তার মধ্যে 3 টেবিল চামচ চিনি দিয়েছি, আর হচ্ছে 1 টেবিল চামচ ইস্ট দিয়ে ভালো করে একটু ফেটে নিলাম আর কি। এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ ময়দা, আর দিয়ে দিব সামান্য 1 চামচের একটু কম লবণ। তো দিয়ে খুব সফট একটা ডো বানিয়ে নিব। সবসময় মনে রাখবেন, পাউরুটি টাইপের যে কোনো খাবার বানাতে গেলে ডোটা নরম হতে হবে। তো এই যে আমার ডো মাখানোর শেষে আমি এখানে 1.5 টেবিল চামচের মতো অয়েল দিয়ে নিয়েছি, সয়াবিন অয়েল যেটা। তো এই তো আমার মাখানো শেষ, এটাকে একপাশে এখন আমি রেস্টে রেখে দিলাম। 1.5 ঘন্টার জন্য রেস্টে রাখবো। আর এইদিকে হচ্ছে আপনার একটা প্যানে তেল নিয়েছি। তেল নিয়ে মাঝে একটু পেঁয়াজ হালকা করে জাস্ট নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। তারপরে সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ, চিলি সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ, টমেটো সস দিয়ে দিব 1 টেবিল চামচ, গুঁড়ামরিচ দিব 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া দিব, ধনিয়া না, জিরা ধনিয়া গুঁড়া মিক্সড করে দিয়ে দিব 1 চা চামচ। আর আদা রসুন পেস্ট অ্যান্ড হচ্ছে সামান্য একটু লবণ দিয়েছিলাম, যেটা আসলে আমার ক্যামেরাতে স্কিপ হয়ে গিয়েছে। লবণটা কম দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে বিফ কিমাটা ইউজ করব। সো বিফ কিমাটাতে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি লবণ, আদা রসুন পেস্ট আর গোলমরিচের গুঁড়ো দিয়ে, এই জন্য আমি লবণটা একদম কম দিয়ে দিয়েছি। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার 1.5 কাপ বিফ কিমা দিয়ে এটাকে এখন ভেজে নিব। 2-3 মিনিট ভাজার পর এর মধ্যে আমি লিকুইড মিল্ক দিয়ে নিব, হাফ কাপ লিকুইড মিল্ক। এটা এখন খুব ভালো করে রান্না করে নিব। এই তো যখন পুরোটা শুকিয়ে আসবে, এই পর্যায়ে আসলে আমি এর মাঝে দিয়ে দিলাম সামান্য পরিমাণের চিনি। ভিতরে জুসিনেসটা থাকার জন্য আমি এখানে চিনি ইউজ করেছি। সো এই তো 1.5 ঘন্টা হয়ে গিয়েছে। আমি এখন দেখেন আমার মাখানো ডোটা কত সুন্দর ফুলে গিয়েছে। আর মাঝে একটু তরকারির পেঁয়াজ পড়েছিল, আবার কেউ অন্য কিছু মনে করবেন না, ময়লা টয়লা কিছু না। তো এটাকে এখন খুব সুন্দর মথে সফট একটা ডোয়ে পরিণত করব। তো এখন বড় 2টা রুটি বানিয়ে নিব। আমরা আজকে যে রেসিপিটা করতেছি এই জন্য আমাদের 2টা রুটির প্রয়োজন। বড় 2টা রুটি বেলে নিয়েছি মোটা করে। আর এইদিকে কেক বানানোর যে মোল্ডগুলো আমি ব্যবহার করি, তো ওই মোল্ড নিয়েছি 8 ইঞ্চির মোল্ড। তো প্রথমে একটা রুটি মোল্ডে সেট করে নিলাম। তারপর আগে থেকে রান্না করে রাখা বিফ কিমা ওইটা নিয়ে নিচ্ছি। পুরা রুটিতে একদম মোটা করে দিয়ে নিব, বেশি করে দিয়ে নেবেন। তারপর আরেকটা রুটি যেটা এর মাঝে আমি হচ্ছে একটু চিজ গ্রেট করে দিয়েছি। এখন আরেকটা রুটি দিয়ে এটাকে খুব সুন্দর করে কাভার করে নিব। আসলে একা ভিডিও করা তো জানি না কতটুকু বোঝাতে পারতেছি, বাট আমি আমার বেস্টটা ট্রাই করতেছি বোঝানোর জন্য। তো এখানে দেখেন হাত দিয়ে ড্যাব করে নিচের রুটিটার সাথে উপরের রুটিটা জয়েন দিয়ে নিচ্ছি, যেন বেক করার টাইমে খুলে না যায়। সো এটাকে এখন আমি 30 মিনিট রেস্টের জন্য আপনার রেস্টে রাখবো। তো 30 মিনিটস পর দেখেন একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো আমি একটা বোতলের কাক নিয়ে নিয়েছি, মুখ যেটাকে বলে, ওইটা নিয়ে মাছ বরাবর একটু গোল শেপ করে নিলাম। তারপরে একটু এই যে নাইফ দিয়ে আলতো করে একটা ফুলের মতো শেপ আনলাম। আর এর পাশাপাশি ডিমের একটা কুসুম নিয়ে নিয়েছি। এখন ডিমের কুসুমটা পুরো রুটির গায়ের উপর মেখে নিব, যেন রুটিটার উপর খুব সুন্দর বেক করার পর খুব সুন্দর একটা কালার আসে। আর হ্যাঁ, আমার কিন্তু 3 কাপ ময়দাতে হচ্ছে আপনার 2টা বান হয়েছে। আর এইদিকে আমি 35 মিনিটসের জন্য রুটিগুলোকে বেক করে নিলাম। আপনারা চাইলে চুলাতেও করতে পারবেন, একদম লো হিটে 35 থেকে 40 মিনিট। তো দেখেন কত সুন্দর কালার চলে আসছে, হয়ে গিয়েছে। এটা কিন্তু কেক না, ভাইরাল কেক মনে করবেন না কেউ। কেক দেখতে অতিষ্ঠ হয়ে গিয়েছি, তাই মনে করলাম দেখি আপনাদের সঙ্গে ভিন্ন কিছু একটা শেয়ার করি। আপনারা চাইলে খুব ঝটপট বাসে থাকা উপকরণ দিয়ে বাচ্চাদের এরকম নাস্তা বানিয়ে দিতে পারবেন। তো আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।